সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, কিন্তু আমি অন্য দিনের তুলনায় একটু কমই ভালো আছি। তো সুবর্ণা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখলে আজকের সকালটা কিন্তু অন্য দিনের তুলনায় একটু বাজেভাবে শুরু হয়েছে। তার কারণ হচ্ছে কালকে রাত থেকে হঠাৎ করে বুকে যন্ত্রণা, বুকটা খুব ব্যথা করছিল। তো কালকে রাতে ওষুধ খেয়েছি, আজকে সকালে ওষুধ খেয়েছি। তাই জন্য আজকে সকালে উঠেছি অনেক লেট করে। কালকে সারা রাত ঘুমাতে পারিনি। কালকের সারাটা রাত বুকে যন্ত্রণায় খুব কষ্ট পেয়েছি। তো সকালবেলা তোমার দাদাভাই কালকে ভাত ছিল, সেটাই খেয়ে কাজে চলে গেছে। তারপর আমি ঘুম থেকে উঠলাম, উঠে আগে আমার আর কুটুসের ব্রেকফাস্টের ব্যবস্থা করলাম। তো ব্রেকফাস্টে কুটুসকে দিলাম দুধ বিস্কুট, আর আমি খাবো হচ্ছে জলমুড়ি। যেহেতু শরীরটা খারাপ বললাম, তার জন্য আমি খাবো জলমুড়ি। তো তারপরে ফ্রেশ হলাম, খাবারটা রেডি করে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ক্রিম মেখে যেগুলো আমাদের নিত্যদিনের কাজ করলাম, করে এখন ব্রেকফাস্টটা করছি। রান্নাবান্নারও আজকে সেরকম কোনো চাপ নেই। আজকে এমনিও শনিবার। তারপর তোমার দাদাভাইও বেরিয়ে গেছে। আমি আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ভাত করব। তো ঘরের কাজগুলো তো করতে হবে, সেগুলো তো আর কেউ করে দেবে না। ঠিক আছে, যতই শরীর খারাপ থাক, মন খারাপ থাক, যেহেতু ঘরে একটা ছোট বাচ্চা আছে, ঘরের কাজবাজ করে ওকে তো একটু ফ্রেশ রাখতে হবে। তাই জন্য চলে আসলাম ঘরের কাজ করতে। তো ঘরের কাজের মধ্যে আমার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে বিছানা তোলা। আর দুদিন ধরেই ভাবছি চাদরটা তুলবো, তোলা হচ্ছে না। তো আজকে চাদরটা তুলবো। আর ওই জায়গাটায় কুট্টুস আজকে সকালবেলা হিসু করে দিয়েছে বিছানায়, টয়লেট করে দিয়েছে বিছানায়। তো ওই জায়গাটা তার জন্য আরও চাদরটা বেশি মেনলি তোলা হলো। চাদরটা তুলে নিলাম, তারপর এটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঠিক আছে, এটা রোদ্রেই দেওয়া হতো, রোদ্রে দেবো না, কারণ কালকে রবিবার, কালকের কুটুসের পাপা বাড়ি থাকবে, তখন রোদে দেবো। আজকের ওই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে আমি শুধু বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো। ওখানে একটা তলায় একটা কাপড় দিয়ে দেবো, সুবিধা হবে না। কালকে রোদে দিয়ে ওটা শুকিয়ে নেব, কেন আমাকে রোদে দিতে হলে আমাকে তোষকটা সেই ছাদে তুলতে হবে। তো তারপর দেখো চাদরটা পেতে নিচ্ছি। আর ওদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কিন্তু আলু সিদ্ধ ভাত, যেহেতু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, কুট্টুসেরও খাওয়ার টাইম হয়ে যাবে। আলু সিদ্ধ ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এদিকে ঘরের কাজগুলো কমপ্লিট করছি। এদিকে ঘরের কাজগুলো কমপ্লিট করতে করতে আমার ওদিকে ভাত হয়ে যাবে। তারপর তার মধ্যে এই কাজ করতে করতে কুট্টুসকে স্নান করিয়ে দেবো, ভাত খাইয়ে দেবো। আজকে শনিবার, কুটুসের পড়া নেই, কিন্তু বিকেলে কুটুসের ড্রয়িং আছে। ওকে যদি খাইয়ে একটুখানি দুপুরবেলাটা রেস্ট দিতে না পারি, তাহলে কিন্তু ও ড্রয়িংয়ে গিয়ে ঘুমিয়ে পড়বে। তার জন্য এদিকের কাজকর্মগুলো করতে করতে ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ, ডাল সিদ্ধ ভাত তো বসিয়ে দিয়ে চলে আসলেই হয়ে যায়, ওটা ওর মতন হতে থাকবে। তারপর দেখো বিছানার চাদরটা ভালো করে টান করে পেতে নিলাম, ভালো করে ঝাড় দিয়ে। আর তোমরা দেখলে জানলাটা ঝাড়লাম। আসলে জানলাটা এখন ঠান্ডার সময় বলে খুব একটা বেশি খোলা হয় না, বন্ধ করে রাখি, কেন ওদিক থেকে ওই পেছন দিকটায় না প্রচুর গাছপালা আছে বলে প্রচুর হাওয়া ঢোকে, তাই জন্য বন্ধ করে রাখি। কিন্তু বিছানা চাদরটা যখন চেঞ্জ করি তখন ওই জানলাটা পরিষ্কার করি। আর যেহেতু এখন শীতকাল, পাখা মোছার কোনো প্রশ্ন নেই, গরমকাল হলে কিন্তু পাখাটাও মুছি আর এই জানলাটা ঝেড়ে তারপর আমি বিছানা চাদরটা চেঞ্জ করি। তো দেখো আমার ফাইনালি বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। বালিশ টালিশ যেগুলো যেখানে থাকে সেগুলো সেখানেই রেখে দিয়েছি। এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট। আর কুট্টুস এদিকে দাঁড়িয়ে রয়েছে, আবার কুট্টুসকে স্নান করতে বলেছি, ও স্নান করতে চলে যাবে। আর এদিকে আমার বিছানা গোছাতে ওদিকে কিন্তু প্রায় আমার ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাতটাও মোটামুটি হয়ে এসছে। আর এই দেখো এগুলো সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এই যে কুট্টুসের বইয়ের একটা ওই টেডিটা আমার বিছানায় থাকে, কিন্তু ওই এখন ওটার উপর রাখলাম। আর এই যে আমার এই ড্রয়ারটার ওপরটাও দেখো সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমার রেগুলারের কাজ, প্রত্যেক দিনই আমি আমার ঘরের ফার্নিচারগুলো একটু মুছি, বিছানাটা ভালো করে গুছি। আর ছোট্টখাট্টো ঘর প্রত্যেক দিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, কারণ এই ঘরটার মধ্যেই তো সারাদিন থাকতে হয়, নিজের মতন করে গুছিয়ে না রাখলে ভালো লাগে না। তো দেখো ফ্রিজের ওপরটাও ভালো করে গুছিয়ে দিয়েছি। আর যে ছবিটা দেখালাম ওটা কিন্তু কুট্টুসের অনেক ছোটোবেলার ছবি। আর এখানেও দেখো প্রচুর ছবি রয়েছে, আমার আর কুট্টুসের পাপার বিয়ের ছবি আছে। আর এই যে কুট্টুসের পাপার সাথে যাকে দেখছো, ইনি আমার
আমার ঠাকুমা, কিন্তু আমার মায়ের থেকেও অনেক বেশি। ঠিক আছে, উনি আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার সমস্ত স্মৃতি আমার মনে আছে। তো যাই হোক, এই দেখো, এটা হচ্ছে আমার কসমেটিক্সের জায়গা। আমার যাবতীয় কসমেটিক্স সব এখানে থাকে। প্রত্যেকটা মেয়েদেরই এই ধরনের জায়গা, কারুর শোকেসে থাকে, কারুর ড্রেসিং টেবিলে থাকে। ঠিক আছে, তো সবাই আমার মতন এরকম হয়তো সুন্দর করে গুছিয়ে রাখে, আর মেয়েদের এই জায়গাটা খুব পছন্দের জায়গা। আর দেখো শোকেসের ওপরটা কত সুন্দর গুছিয়ে রেখেছি। এই ছবিটা দেখো, এটা আমরা যখন সিকিম বেড়াতে গেছিলাম তখনের ছবি। আর ওই ছবিটা যেটা দেখালাম দীঘার, ওটা আমার কুট্টুস ফার্স্ট দীঘা গেছিলো তখনের ছবি। আর এই দেখো ওয়ার্ড্রপের ওপরটাও বেশ সুন্দর করে গোছানো, পরিষ্কার। আর এই ছবিটা কুট্টুসের স্কুল ড্রেস পরা ছবি। প্রথমবার কুট্টুস স্কুলের রেজাল্ট করেছিল, রেজাল্টের দিন মেডেল পেয়েছিল। সেই মেডেল পরিয়ে কুট্টুসকে এই ছবি দুটো তোলানো হয়েছিল। এটা প্রথম বছরের কুট্টুসের প্রথম স্কুল জীবনের ফার্স্ট ছবি। ঠিক আছে, এটা আমি বাঁধিয়ে রেখেছি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। তো এই ছবিটা কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ঘর দরজা তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই যে ঝাড় দিয়ে সমস্ত কিছু মুছে টুচে নিয়েছি। আর এবার ঘরের লাইটটা নিভিয়ে দিয়ে এবার রান্নাঘরের কাজকর্ম করব। রান্নাঘরেও প্রচুর কাজ রয়েছে। বাসন মাজবো, গ্যাসটা মুছবো। বললাম না ভাত করে নিয়েছি, ওই দেখো হাঁড়িতে ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধটা আলাদা করেছি, সবই আছে। আর এদিকে এখন বাসন মাজবো। আর দেখো ছাদ ঝাড় দিয়ে, সিঁড়ি ঝাড় দিয়ে নেমে এসেছি। বললে তোমাদের আগের দিন ভিডিওতেই বলেছি, ছাদ আর সিঁড়ি কিন্তু আমি প্রত্যেক দিনই ঝাড় দিই। তো ওইগুলো ঝাড় দিয়ে নেমে এসেছি, পাপোশগুলো বাইরে রেখেছি। এখন রান্নাঘরে বাসন মাজা কমপ্লিট হয়ে গেলে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর ঝাড় দিয়ে রান্নাঘর মুছে আমি স্নান করতে যাব। তো এইদিকে দেখো অনেকগুলো কালকে রাতের অনেকগুলো বাসন ছিল, সেগুলোও মাজতে হচ্ছে। ওই যে শরীর খারাপ থাকলেও এই কাজকর্মগুলো তো আমাদের আর বন্ধ যায় না, এগুলো আমাদের করতেই হয়। তো বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি, কিন্তু বাসনগুলো ধোয়া আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো বাসন মাজতে আমার চলে এসেছে একটা অর্ডার। আমি ফ্লিপকার্টে একটা লিপস্টিক অর্ডার দিয়েছিলাম, তো সেই লিপস্টিকটা চলে এসেছে। কিন্তু জানো তো, তোমাদের সাথে একটা জিনিস বলি, লিপস্টিক আমি যেই কালারগুলো অর্ডার করেছিলাম একটাও প্রথমত কালার আসেনি। কোয়ালিটিটা ভালো এসছে, কোয়ালিটিটা খুবই ভালো এসছে, কিন্তু আমি যে কালারগুলো অর্ডার করেছিলাম একটাও কালার আসেনি। ঠিক আছে, তারপর দেখো কুট্টুস গেছিলো স্নান করতে। ও যেই দেখেছে আমি আমার একটা পার্সেল এসছে, ও ছুটে চলে এসছে দেখতে। ওই সমস্ত পার্সেল করলে ওর খুব আনন্দ পায় ও। তারপর দেখো এটা আমি খুলে দেখাচ্ছি। 6টা কালার আছে, 6টা শেড আছে ওর মধ্যে। ঠিক আছে, কালারগুলো খারাপ না, ভালো, কোয়ালিটিও ভালো এসছে, কিন্তু আমি যে কালারগুলো অর্ডার করেছিলাম সেগুলো আসেনি। ঠিক আছে, তো দেখো কুট্টুসের আনন্দ দেখো, ভাবছি মনে হয় ওর জন্য কিছু রয়েছে, তাই এত খুশি হচ্ছে। স্নান করতে করতে দৌড়ে চলে এসছে, পুরো বডি দেখাচ্ছে না, তার কারণও কিন্তু পুরো খালি হয়। এই দেখো 6টা রয়েছে, তো বার করে আমি তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো মুখটা দেখো, আমার কালারগুলো একটাও মানে যে কালারগুলো অর্ডার করেছিলাম সেই কালার একটাও আসেনি বলে আমার মুখটার অবস্থা দেখো। সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো, একটা জিনিস দেখে অর্ডার করেছিলাম সেটা আসেনি, অন্য জিনিস এসেছে, তো ওই জন্য বেশ মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, কিন্তু কালারগুলো যেগুলো এসেছিলো সেগুলো খারাপ আসেনি, কিন্তু ওই যে বললাম মনের মতন হয়নি। ঠিক আছে, তো চলো তোমাদের দেখি। আমি আর রিটার্ন করিনি, আমি রেখে দিয়েছি, যেহেতু বললাম যে খুব পছন্দের না হলেও খুব আবার খারাপও হয়নি, তার জন্য রেখে দিয়েছি। তো কালারগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আমি হাতে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে 6টা কালার, তোমরা জানিও কালারগুলো কেমন হয়েছে, আর আমাকে পরলে ভালো লাগবে কি না সেটাও তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো ফাইনালি রান্নার সমস্ত কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো রান্নাঘরের সমস্ত কিছু জায়গায় গুছিয়ে পরিষ্কার করে রেখেছি।
ঠিক আছে। এদিকে গ্যাস ফ্যাস সব মুছে একদম টিপটাপ করা, কুটুসকে ভাত খাইয়ে দিয়েছি, সমস্ত কিছু ক্লিয়ার। শুধু বারান্দাটা এখন ঝাড় দেওয়া বাকি আছে, বারান্দাটা ঝাড় দেব, দিয়ে মুছে নেব, ব্যাস তারপর স্নান করতে চলে যাব। তো আমার স্নান হয়ে গেছে, চলে আসলাম ওপরে ছাদে প্রচুর জামা প্যান্ট আছে, সেগুলো তুলে পুজো দেব। তো স্নান করে মুখে ক্রিম ট্রিম দিয়ে সিঁদুর পরে চুল আসলে ঠাকুর ঘরে চলে এসেছি। চলো এখন পুজো দিয়ে নিই। কী বকবক করবো সারাদিনই, সারা ভিডিওটাতেই যদি ভয়েস দিতে হয়, আসলে শরীর খারাপ থাকায় তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি। ঠিক আছে, শরীরটা সত্যি খুব খারাপ ছিল। আর এই যে ঠাকুরঘর, সকালবেলা গপুকে খেতে দিয়েছিলাম, খেতে দিয়ে থালা তুলে রেখে দিয়ে গেছিলাম। এখন সব গপুকে স্নান করাবো, সমস্ত ঠাকুরকে খেতে দেবো। আর এই যে দেখো ছাদে জামা প্যান্টগুলো তুলে নিয়েছি, ছাদে জামা প্যান্টগুলো সব তুলে পরিষ্কার করে নিয়েছি, শুধু ভাঁজ করা বাকি আছে, ও সময় মতন কোনো এক সময় ভাঁজ করে নেব। আর দেখো আমি লিপস্টিকগুলো পরে দেখেছিলাম কোনটা বেশি ভালো লাগছে, তাই জন্য ঠোঁটে লিপস্টিক এখনও লেগে রয়েছে। তো যাই হোক, চলো পুজোটা দিয়ে নিই। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন ঠাকুরকে দেখাচ্ছি হচ্ছে ধূপকাঠি, সমস্ত ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে ধূপকাঠি দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার গপু সোনা। ঠিক আছে, আর এই দেখো সমস্ত ঠাকুর আমার পুজো দেওয়া কমপ্লিট। তো সবাইকে জানাই গুড ইভিনিং। তোমরা সন্ধ্যেবেলা সবাই কি করছো কমেন্ট করো। ঠিক আছে, আমি একটু বেরোবো, তার জন্য আবার কুটুস বললাম, কুটুসের আঁকা আছে, কুটুসকে আঁকতে দিয়ে এসেছি, ও 6:30টায় আঁকতে গেছে। আর তারপর এসে আমি এখন রান্নাবান্না করব, তারপর আমি একটু বেরোবো, রান্নাবান্না করে নিয়ে বেরোবো, তার কারণ বেরিয়ে যদি আসতে দেরি হয় কোনো অসুবিধে নেই। তো দেখো রান্নাবান্না কমপ্লিট, ছোলার ডাল করেছি আর রুটি করেছি, এটা হচ্ছে রাতের মেনু। রান্নাটা করে রেখে যাব, তার কারণ হচ্ছে এসে রান্না করব তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, রাতে শুতেও দেরি হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য রুটি আর ছোলার ডালটা করে রেখেই বেরালাম। তারপর দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর যেহেতু কুটুস ড্রয়িংয়ে, কুটুসের জন্য হাত মোজা আর মুখের মাস্কটা আমি হাতে নিয়ে নিয়েছি, ওকে ওখান থেকে পরিয়ে নিয়ে আমি বেরিয়ে যাব। তারপর ওখানে গেছিলাম একটু দরকারে, সেখানে গিয়ে একটুখানি ফিশ ফ্রাই খেয়ে নিলাম, ফিশ ফ্রাই খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম বাড়ি। আর এখন বাড়ি আসার পর এখন চেঞ্জ করা হয়নি, চেঞ্জ করব, করে ডিনার কমপ্লিট করে আমরা শুয়ে পড়ব। ঠিক আছে, এখন সবাইকে খেতে দেবো, খেয়ে তারপর আমরা শুয়ে পড়ব। তো এই দেখো কুটুসকে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস দিয়ে রুটি, ও তরকারি খেতে চায় না, টমেটো সস দিয়ে রুটি দিলাম। আর এই দুটো থালা হচ্ছে আমার আর আমার কর্তামশায়ের। তো ফাইনালি ডিনার কমপ্লিট, ডিনার করে আমি কিন্তু শুয়ে পড়েছি। ঠিক আছে, তো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনের মতন সবাইকে টাটা বাই বাই।